কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ। কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা 2024-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 17 ফেব্রুয়ারি সোমবার সকাল 10:30টায় কিশোর কণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলা শহরে শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার ভাইস চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডাক্তার নাইম তাজওয়ার, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস, সাবি প্রবীর ভাইস চেয়ারম্যান মাসুদ রানা তুহিন, সাবি প্রবীর সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে পঞ্চম এবং দশম শ্রেণী প্রায় 7,000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 256 জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করে। তোমাদেরকে ওই বিষয়টাকে আসলে প্রথম গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব দেওয়ার জন্য বলা হচ্ছে লেখাপড়াটা তোমার মেইন ফোকাস থাকে। লেখাপড়ার পাশাপাশি অনেক কিছুই করবা, কিন্তু লেখাপড়া মেইন ফোকাস থাকতে হবে। এটার জন্য যে আমি একটা নাটকে দেখেছিলাম, মজার একটা কথা বলছে, ড্রাইভার যখন গাড়ি চালায় সে সামনে দেখে, মাঝে মাঝে ডাইনেও দেখে, বাঁয়ে দেখে, পিছনেও দেখে, কিন্তু সামনেই বেশি দেখে, তাই না? মাঝে মাঝে লুকিং গ্লাস দিয়ে পিছনে দেখে বা সাইডে দেখে কি আছে, কিন্তু বেশিরভাগ সময় কোন দিকে তাকায়? সামনের দিকে। ঠিক তোমরা যারা স্টুডেন্ট আছো, সামনে তাকানোর বিষয়টা হলো তোমাদের লেখাপড়া। তুমি সামনেই বেশি তাকাবো, মানে লেখাপড়াটাই তোমার মেইন ফোকাস। পাশাপাশি খেলাধুলা, সৃজনশীল কাজ, সামাজিক কাজ, যে বিষয়গুলি আছে, কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ আমরা যেটা বলি, সেখানে থাকবা। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বেড়াতে যাওয়া, মাঝে মাঝে বাবা মার সাথে হোটেলে খাওয়া দাওয়া করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, সবই থাকবে। কিন্তু মনে রাখতে হবে তোমার মূল কাজ কিন্তু লেখাপড়া। এটা যদি তোমরা একেবারে শেষ পর্যন্ত ধরে রাখতে পারো, তাহলে আজকে আমরা তোমাদেরকে যেভাবে পুরস্কৃত করেছি, হয়তো অন্য কোনো ফরমে, অন্য কোনো সংস্থা, অন্য কোনো প্রতিষ্ঠান তোমাদেরকে আবার পুরস্কৃত করবে, বা হয়তো কিশোর কণ্ঠে তোমাদেরকে আবার পুরস্কৃত করবে। আমি আশা করি তোমরা তোমাদের